একবার ডেকে নাও গো তোমাদের নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। ওরে তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। ওরে তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাঝে ভাবে না বেগো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাঝে ভাবি না বিগো। আরে উম্মতিতে তোরার জন্য কাঁদবেন মহাসারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দেশে। ওরে মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। আরে মহাসারে এই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো। আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার কাছে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। শেষ লাইন। ওরে মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো। আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকিব জীবন ভরে, একবার ডেকে নাও গো তোমার নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বার। এই খাতুনে জান্নাতের লাল ও নবীর পিয়ারা নাতি গো, ওই দেশের মানুষেরা ভালো না। কেমন ভালো না? ওই দেশের মানুষেরা আপনার বাবা হযরতে আলীকে ফজরের নামাজ পড়তে পড়তে ভজালি মেরেছিল। ওই দেশে আপনি যাবেন, ওই দেশের নামটা বললে চোখের পানি ধরে রাখতে পারি। হুজুর আপনি ওই দেশে যাবেন, আমার নবী বলেছেন হোসাইন মিন্নি আনা মিনাল হোসাইন। বাংলা মানে হলো আমি হইতে হোসেন, হোসেন হইতে আমি, আমি যার হোসেন হইল তা। আমরা নবী হারিয়েছে, আলী হারিয়েছি, আমরা হোসেনকে হারাতে পারবো না। ওই দেশে আপনার যাওয়া চলবে না। যারা আল্লাহর ওলিকে মানে না, যারা আপনার বাবাকে হত্যা করেছে নামাজের অবস্থায়, যে করেছিল তার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। নামটা কত সুন্দর, আব্দুর রহমান। এদিকে চাদরের তলে ভজালি, জামাত চলাকালীন যে ভজালি মারে মানুষটা ভালো হতে পারে? কখনো না। হুজুর কাজে আপনাকে যেতে দেব না। হুজুর বলেন শোনো, হুজুর বলেন শোনো, এই নবীর সাহাবারা আমাকে যেতে দেবে না। এত গালা চিঠি লেগেছে, আমি যদি না যাই আর ওরা যদি আমার দোহাই দিয়ে নামাজ রোজা দিন ধর্ম ছেড়ে দেয়, কালেমা ছেড়ে দেয়, বেনামাজি হয়ে যায়, আর হিসাব লাগবে কাল হাসরে। আমার নানার সামনে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, আপনি বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আপনি বলেছেন
বলেছেন নবী গো আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। নবী গো আপনি বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনি, মুমিনের জন্য নামাজটা হলো মিরাজ স্বরূপ। ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি যায় নাই, আমরা ভালো মতো ইমাম পাই নাই, ওই কারণে আমরা দিন ধর্ম সব ছেড়ে দিয়েছে। এই সাহাবারা কাল হাসরে আমার নানার কাছে মুখটা দেখাতে পারবো না, কাজে আমাকে একবার ওই কোভা দেশে যাওয়া লাগবে। সাহাবারা বলেছিল যে না, আপনি যতই উদাহরণ দেন আর যাই বলেন আপনাকে ছাড়বো না, আপনাকে ছাড়বো না। আমরা হোসেনকে হারাতে পারবো না, কারণ নবী বলেছেন হোসেনকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসে, আমার হোসেনকে দেখা মানে আমাকে দেখা, কাজে আমি আপনাকে হারাতে পারবো না। এই সমাতে বাবা, এই চাচার বেটা চাচাতো ভাই ইমাম মুসলিম হাত তুলে দিলে যে আমি যাব, আমি যাবো। থাক আপনাকে যেতে হবে না, যাকে মারে কাটে যা করবে আমাকে করুক, আমাকে করুক। হাজার হলে আপনি মা ফাতেমার বেটা গো, শেরে খোদার লাল গো, আপনি হচ্ছেন 12 ইমামের এক ইমাম গো, আপনি হলেন ইমামুজ্জাহা গো, আপনাকে হারাইতে আমরা পারবো না, যে নবী আপনাকে 1 তারিখ না দেখে থাকতে পারত না। আমি যাবো, যা কপালে যা আছে হবে। এতই বলা যাবে না, 3-4 ঘন্টা জীবনী বাবা, একটা ছন্দ বলবো, একটা খণ্ড বলবো, যার জন্যে গোড়া থাকে না বলে বুঝতে পারবেন না। তখন আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললাম হোসাইনা আপন চাচার বেটা, উনি যাওয়ার জন্য রাজি হলো, গেছিলেন ঠিকই। এবার আসল জায়গাটা বলি, গজালে ছন্দটা সাথে গেছিল, কিন্তু বাবা 2টার সঙ্গে তার ছেলে ছিল, একটা নাম মোহাম্মদ, একটা নাম হলো ইব্রাহিম। একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো 6 বছর। এ ছেলে দুটো বাবাকে বাধা দিল, আব্বাকে যেতে দেব না। কেন দিবি না? বলে আমরা ছোটকালে মা হারিয়ে এতিম হয়ে গেছি, আমাদের মা জগতে বেঁচে নাই, আমার মা কবরে শায়িতা হয়ে গেছে। আব্বা গো আমরা কার কাছে থাকবো? তোমার মুখখান থেকে মায়ের জ্বালা দূর করে। আমি জানি রে বাবা, এই মাহফিলে অনেকে মা হারা আছে, বাবা হারা আছে, সন্তান হারা আছে, স্বামী হারা আছে। বাবা যাদের হারিয়েছে তারাই জানে যে কত ব্যথা। হুজুর আব্বা আপনাকে যেতে দেব না, আমরাও যাব। অনেক কথা রেখে দিলাম, ওই ছেলে দুটাকে নিয়ে গেছিল সব। আপনারা বলবেন কি? এখনো বর্তমানে অনেক মুসলমান, নামধারী মুসলমান, বাবারে লম্বা দাড়ি দেখিয়ে যদি মুসলমান হইতো তবে তোরা ঠাকুর বড় মুসলমান হইতো। কি বলেন? আমার থেকেও বড় দাড়ি। হ্যাঁ বলবে কপালের ঘটা দেখে যদি জান্নাত হতো, তো ওই হনুমান আর বান্দর গালাও জান্নাত পেত। 5 হাতে বাড়কা বাড়কা ঘটা দেখিয়ে আর দাড়ি দেখিয়ে হয়। ইমান যদি ঠিক না থাকে বলবে হেলালে, তাহলে ইমানটা কি? তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি কেন বলবো? কোরআন বলছে ইমান হলো আল্লাহ এবং রাসূল। বাবা রে, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, এটা হলো আমল। আর নবী মুস্তাফা হইল বাবা ইমান। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার ও রে যাব ওই মক্কা মদিনা। একটু জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মক্কা মদিনা। দাও না দয়াল মোরে, দাও না দয়াল মোরে, দাও না দুটো ডানা, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। বাবা গো, হায় হায় হায়, এই দেশে যদি কোনো হাজি থাকে তো বলবে হেলাল ঠিকই কথা বলছে। হায় রে হায়, আমি 23 সালে দেখে আসলাম, হাই মদিনা, হাই মদিনা। যে মদিনা গেলে আর বাড়ি ঘরে চিন্তা ফিকির থাকবে না। নবীর সবুজ গুম্বাদে খাতরার দিকে তাকাতে তাকাতে আপনার দিন ফুরিয়ে যাবে, আপনি মালুম করতে পারবেন না। এত মজার জায়গা। আহা,
রহমা নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই খোদা। ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রেহিয়া যাব মাক্কা মদিনা সোনার মদিনা। এই ছেলে দুটো বললো আমরা বাচ্চাকালে মা হারিয়েছি, আমরাও যাব। ঠিক আছে চলো, ঠিক আছে চলো। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাশা বাদাল মাউত। ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ থেকে হয়। কি বলেন? সুখ দুঃখ কে দেয়? আল্লাহ। ধনী করে কে? আল্লাহ। গরিব করে কে? আল্লাহ। বাবারে আল্লাহর বিনা হুকুমে হেলাল তো দূরের কথা, একটা গাছের পাতা হিলবে না। এই বাবারা, আমার মা বোনেরা, এবার ওই বাচ্চা দুটাকে বাবা নিয়ে গেছিল। আমার আব্বা জানেরা রে, আমার মায়েরা বোনেরা রে, ওই বাচ্চা দুটাকে পর্যন্ত বাবা ওই গাদ্দার দেশের মানুষেরা বাবা ছাড়ে নাই। আচ্ছা কাম শুরু করলে বাবা, কিন্তু এখন মানা করলে আমার ভাইয়েরা রাগ করবে, মনে মনে মুখে হয়তো বলবে না। এমন জায়গায় চা দিতে আরম্ভ করলাম। এই মুসলমানেরা শুনে যান দোস্তরে, আমার আব্বা জানেরা, মায়েরা বোনেরা, ওই বাচ্চা দুটাকে বাবা নিয়ে গেছিল কিন্তু ঘুরিয়ে আনতে পারেনি। ওই বাচ্চা দুটাকে ফিরিয়ে আসতে পারেনি রে। ওই নিয়ে যাবার পরে বাবাকে শহীদ করে দিয়েছে। ওই বাচ্চা দুটো মাহারা একটা নামাজি দিনদার ইমানদার মানুষ, ওই কাজী সাহেবের বাড়িতে বাবা তারা আরাম করছে। কে? ওই মাহারা ছেলে দুটো। একটু খেয়াল রাখবেন আমার আব্বা জানেরা, আমার ভাইরা। এবার যখন ওই বাচ্চা দুটো আব্বার দিকে তাকাতে তাকাতে ঘুম চলে গেছে, ওই দিকে বাবা ইবনে জিয়াদের নাম শুনেছেন বাবা? শোনেন নাই? ইবনে জিয়াদ এর বাড়ি হলো কুফা, আসল বাড়ি হচ্ছে বাবা বসরাই, গভর্নর হয়েছে তিনি। তা একজন বলে হুজুর, ইমাম মুসলিমকে তো কতল করলে। একটা কথাই বলে যে সাপ মেরে নজর রাখতে নাই। ইবনে জিয়াদ বলে কথার অর্থ কি? সাপ মেরে নজর রাখতে নাই, এইটা কথার অর্থ কি? বলল যে ইমাম মুসলিমকে কতল করা হয়েছে, এবার তার দুইটা ছেলে নাকি সাথে এসেছিল। এই বাচ্চা দুটাকে যদি শহীদ করতে না পারেন, গ্রেফতার করতে না পারে, ওই ছেলেরা জঙ্গল জড় পাহাড় পর্বতে তারা লুকিয়ে লুকিয়ে বড় হবে, আর একদের বাপের বদলা স্বরূপ আপনাকে হত্যা করবে। ইবনে জিয়াদের পিলহাই চমকালো না, কথা কিন্তু কাজের। সত্যি যদি বাপের বেটা হয়, একদিন বাপের বদলা নিবেই। ঠিক আছে বাবা? ইবনে জিয়াদ বলল, আচ্ছা ওই ছেলে দুটো আছে কোথায়? ইমাম মুসলিমের বাচ্চা দুটো হুসাইনের ভাতিজা, ওই ছেলে দুটো কোথায় আছে? বলে কোথায় আছে ঠিক আমার ঠিকানা জানা নেই, তবে এই শহরের মধ্যেই আছে কারো বাড়িতে নিশ্চয়ই। ওরা মদিনা যেতে পারেনি, কারণ মদিনা অনেক দূরের রাস্তা। কি করে পাওয়া যাবে? বলে হুজুর ওর বাবাকে কেমন করে খুঁজে খুঁজে পেলেন, অমনি করে ছেলে দুটোকে পাওয়া যাবে। ঠিক। এবার পুরা শহরে বাবা এলান করে দেওয়া হলো, ঢোলাই দেওয়া হলো। তখন তো মাইক ছিল না, কথার কথা বলছি, মাইকিং করা হলো, প্রচার করে দেওয়া হলো কি যে ইমাম মুসলিমকে পাড়ার শেষে ছাদের উপরে তোলে, দোতলা ছাদের উপর থেকে তার গলা কেটে নিয়ে তাকে শহীদ করা হয়েছে। আর ওই বাচ্চা দুটা, তার ওই দুই বাচ্চাকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, চবিয়ে রাখবে, যদি জানতে পারে তার বাড়ি ঘর আমি কিছু রাখব না, তাকে জিন্দা রাখবো না।
তাকে বাঁচিয়ে রাখব না। বাবারা, আমার মা বোনেরা এবার চিন্তা করলো, তাই তো ঢোলাই যখন হয়ে গেল, প্রচার যখন বাবা হয়ে গেল, যার বাড়িতে ছেলে দুটো নাই তার কোনো ভাবনা নাই, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই, ভাবনা নয়। আর যার বাড়িতে ঘরের মধ্যে ওই 8 বছর 6 বছরের ছেলে দুইটা শুয়ে আছে রে বাবা, ওই বাড়িওয়ালার চোখের ঘুম জানে হারাম হইয়া গেল। চোখের ঘুম হারাম হয়ে গেল যে আল্লাহ, নবীকে তো নয়নে দেখিনি, আজ নবী ঘরে দুইটা ছেলেকে ঘরে আরাম করতে জায়গা করে দিয়েছে, আর ওই ছেলে দুটাকে আমার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তারা হত্যা করবে, শহীদ করবে, এটাই আমি সহিতে পারব না। একদিন একবারে রাত 12টা, অর্ধরাত, গভীর রাত, নিশি রাত, ওই রাতে দুই ছেলে বুকাবুকি হয়ে শুয়ে আছে। কত বড় বললাম বাবা? 8 বছর 6 বছরের ছেলে। আমার মা ফতেমার ঘরের লাল গো, জান্নাতের বাগান গো, আলে রাসূল গো। দুই ছেলে আব্বা আসবে আসবে করে নিন চলে গেছে, কিন্তু আব্বা শহীদ হয়ে গেছে এখনো তারা কেউ জানে না। শুয়ে আছে রে বাবা। এবার বাড়ির মালিক কাজে সারা চিন্তা করলো, আমি একবার ভেতরে যাই, ওই ছেলে দুটার ঘুম ভাঙাই ব্যবস্থা একটা করে, নইলে আমার চোখের সামনে থেকে লাফা দিয়ে তুলে নিয়ে গিয়া ওই পাড়ার শেষে নিয়ে গিয়া শহীদ করে দেবে, আমি সহিতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, ওই রাত্রি 12টা 1টার সমাতে বাবা 1 পা 2 পা করে ওই কাজী সাহেব বাবা ওই বাচ্চা দুটা যেই ঘরে শুয়ে আছে, আমার মা ফাতেমার ঘরের ছেলে বাবা আলের এসো জান্নাতের বাগানের ঘরকে গোটায় খুশবু করে দিয়া, ঘরকে গোটায় আলা করে দিয়া দুই ভাইয়ে শুয়ে গেছে বাবা, ঘুম চলে গেছে। কাজী সাহেব 1 পা 2 পা করে ঘরে গেল। হায় হায় হায়, চারদিকে তাকিয়ে দেখছে, ঘুরে ঘুরে দেখছে, ঘর যেন খুশবু হয়ে গেছে, নবীর ঘরে ছেলে বলে কথা, আলো হয়ে গেছে। কাজী সাহেব বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে যে খোদা গো, এই বাচ্চা দুটা কত মিঠা ঘুম পাড়ছে গো আল্লাহ, গভীর রাতে ঘুমিয়ে এসেছে, মা মরা এতিম ছেলেরা ঘুমিয়ে গেছে, আর আমি এত রাতে কেমন করে তাদের ঘুম ভাঙায়, আর যদি না ভাঙায় সেটাও একটা বিপদ হবে, আবার চোখের সামনে থেকে তুলে নিয়ে চলে যাবে, আমি বাধা দিতে পারবো না। এই চিন্তা ভাবনা করে বাবা ছেলে দুটোর গায়ে হাত রেখেছে। যেই বাবা গায়ে হাত রাখা, ছেলে দুটো চমকে উঠেছে। কেন? আজ কদিন থেকে বাপের সঙ্গে দেখা নাই, বাচ্চা কালে মাহারা, মনে করেছে আমার আব্বা বুঝি আমাদের খবর নেওয়ার জন্য এসেছে। এবার তাকিয়ে দেখছে বাবা নয়, চাচা হোসাইন না, আমার একটা মার পেটের বোন আছে সেও না। তাকিয়ে দেখছে বাবা যেই বাড়িতে থাকছিলাম ওই বাড়ির মালে কাজে সারা পাশে বসে কাঁদতেছে। বাবারা, আমার আব্বা জানেন, আমার মায়ের আরে এবার কাজী সাহেব পাঁজরে বসে বসে কান্দি, আল্লাহ এই ঘুমান্ত ছেলেদের ঘুম আমি কেমন করে ভাঙা, কিন্তু যদি না ভাঙায় ইবনে জিয়াদের লোক এসে লাফা দিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গলা গালা কেটে দেবে, আমি রক্ত দেখতে পারবো না, সহিতে পারবো না। বলে বাবা বিসমিল্লাহ বলে গায়ে হাত দিয়েছে, আর যেমন হাত দেওয়া অমনি ছেলে দুটোর ঘুম ভেঙে গেল। এবার তাকিয়ে দেখছে বাড়ির মালে কাজে সারা ওইখানে বসে বলে, চাচা গো চাচা, ও চাচা এত রাতে তো কোনোদিন আমাদের ঘরে আসেন না, আজ থেকে কয়েকদিন থেকে আপনার ঘরে আছে, বাড়িতে আছে, আপনার চোখে কোনোদিন পানি আমরা দেখিনি। চাচা গো কি জন্যে কাঁদে, আর এত রাতে বা কেন আমাদের ঘরে? আর একটা কথা খালি আপনাকে জিজ্ঞাসা করি চাচা, ওই কথাটা হলো এটা, আজ কদিন থেকে আমরা আব্বার মুখ কান দেখে নাই, আমাদের আব্বা কবে আসবে?
আমাদের আব্বা কবে আসবে চাচা গো? যেমনি বলেছে বাবা আব্বা কবে আসবে, কাজী সারা আর থামতে পারলো না, দুই ছেলেকে টেনে বুক কানে নিয়ে কাঁদছে আর বলছে বাবা রে আর বলিস রে বাবা, আর বাপের কথা জিজ্ঞাসা করিস না, আর মায়ের কথা জিজ্ঞাসা করিস না, আর তোর বাপ কোনোদিন আসবে না, আর তোর বাবা কোনোদিন আসবে না। ছেলে দুটো বলে কেন? আমাদের মা দুনিয়াতে নাই, ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবার সাথ ধরে এই দেশে এসেছে, আমার আব্বা কেন আসবে না চাচা গো? বললো কেন আসবে না জানিস বাবা? এটা ধৈর্য ধর রে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধারণকারীর সঙ্গে আবার আল্লাহ থাকে। বাবা বাবা রে একটু শুন, আমি ধৈর্য ধরে বলতে পারছি না রে বেটা, তোর বাবা এ দুনিয়াতে বেঁচে নাই রে। হ্যাঁ কি বললেন? আমার বাবা বেঁচে নাই মানে? বলে হ্যাঁ, এই গাদ্দার দেশের নেতা ইবনে জিয়াদ যার নাম, ওই মারজানার বেটা অর্ডার করে হুকুম করে গতকাল পাড়ার শেষে নিয়ে গিয়া তোর বাবাকে তারা হত্যা করে দিয়েছে। যেই বলেছে বাবা অমনি বড় ছেলেটা আব্বাকে বলে জানে অজ্ঞান হয়ে, আব্বাকে বলে অজ্ঞান হয়ে জানে, ওখানে দাঁতি লেগে গেল রে বাবা। একই খবর শুনলাম আল্লাহ, আমার আব্বা জগতে বেঁচে না। কাজী সাহেব তাড়াতাড়ি করে একটু ঠান্ডা পানির ছাড়া করে ছিটা মারল, অমনি পাজাল মেরে উঠল, ছেলেটার জ্ঞান ফিরে গেল গো। এবার ছেলে দুটো বলছে আরে চাচা আল্লাহ আপনার ভালো করবে গো, আল্লাহ আপনার ভালো করবে, কালে হাসরে আমার বড় আব্বাকে বলে আপনার জায়গা বেহেশতে করে দেব গো চাচা, একটা আমাদের কাজ করে দেবেন চাচা। বলে কি কাজ রে বেটা? বলে আমার আব্বা তো জগতে বেঁচে নাই, আমার আব্বা জানের মাজার শরীফটা কোথায় এটা নিয়ে চলে, আমার আব্বার কবরখানা কোথায়, আমার আব্বার আসল বাড়ি হলো কোথায়, আমার আব্বা জানে জানাজা কোন মাওলানাতে পড়েছে, আমার আব্বার জানাজাকে পড়েছে কোন মজার থানাতে, কোন সাহাবাখানাতে, কোন কবর কাহাতে আমার বাপের কবর হয়েছে, এটা দয়া করে নিয়ে চলো। আমরা দোনো বেটা আব্বার কবরে গিয়ে বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কোরআনে বলছে, দোয়া শিখিয়ে দিয়েছে বাবা। কবরস্থান যাবেন দোয়া করবেন, মায়ের জন্য, বাবার জন্য, দেশবাসীর জন্য, সুন্নিদের জন্য, চুন্নিদের জন্য না, বাবারে। ছেলে দুটো বলছে আমাকে আমার আব্বার কবর একটু নিয়ে চলো। যে বলেছে বাবা, কাজী সাহেব তুই ছেলেকে কলিজা লাগিয়ে বলছে বাবা আমার আপত্তি ছিল না, আমার কোনো অসুবিধা ছিল না, তোর একে ঘোড়ায় চড়িয়ে সাথে করে কবরখানে নিয়ে গিয়ে তোর বাপের কবরটা একটু জিয়ারত করাতাম রে। কিন্তু বাবা রে লজ্জার কথা কি বলবো মুসলমান হয়ে, দুঃখের কথা কি বলবো রে বেটা, আসলে তোর বাপ কোনো কবরস্থানে জায়গা পাইনি রে, আসলে তোর আব্বা জানের জানাজা পড়ে নাই রে, তোর বাপকে কবর দেয় নাই রে। দুনিয়াতে এত মজার থানা থাকতে, দুনিয়াতে এত কবর থাকতে তোর আব্বার ভাগ্যে জোটেনি রে বাবা। ওই পাড়ার শেষে নিয়ে গিয়া দোতলা ছাদের উপর তোর বাপকে তুলি তাকে গলা কেটে নিয়েছে, আর ওই বাদশার অর্ডারে ছাদ থেকে তোর বাপকে চালিয়ে ফেলে দিয়েছে, টুকরা টুকরা হয়ে গেছে রে, তারা কবর পর্যন্ত দেয় না। বলুন মুসলমানেরা এই এজিদের দল কখনো ভালো হইতে পারে? কিছু দাড়িয়ালা টুপিয়ালা বলছে না ইয়েজিদ খুব ভালো লোক ছিল। কেমন ছিল আপনি বুঝলেন? সুবহানাল্লাহ। দুনিয়াতে এত কবরস্থান, এত মজা, তারা সাহাবাখানা, একটু জায়গা জুটলো না, কবর পর্যন্ত দেয়নি। ছেলে দুটো বলছে হায় রে কপাল, ছোটবেলায় মাকে হারিয়েছি, এই দেশে এসে বাপটাকে হারিয়ে দিলাম। তাহলে আমার আব্বার কবর নাই বললো না চাচা, তাহলে এখন উপায়
চোখের পানি গেলাকে মুছে বলছে বাবুরে দুঃখ করো না, কাল হাসরের নবীর সামনে বলো না আমি তোমাদের তাড়িয়ে দিয়েছি, বিছান দিতে পারিনি, খেতে দিতে পারিনি, কথা বলিস না রে বেটা। লজ্জার কথা কি বলবো রে বেটা, তোর বাবাকে যারা মার্ডার করেছে, শহীদ করেছে, কতল করেছে, ওই বাদশাহ আবার অর্ডার করেছে সব মেরে নজর রাখবো না। তার মানে তোর বাবাকে হত্যা যারা করেছে তারা এবার তোরাকেও হত্যা করবে রে বাবা। তোরা নিজ চলে গেছে শুনিসনি, তোরা ঘুমিয়ে গেছিলি শুনিসনি, আমরা শুনেছি। আমাদের সদর রাস্তা দিয়ে তারা প্রচার করতে করতে গেছে ওই বাচ্চা দুটাকে যারা বাড়িতে রাখবে তাদের বাড়ি ঘর কিছু রাখবে না, তার ডিহিতে ঘুঘু চড়িয়ে দেবে, তাকে মার্ডার করে দেবে, বাড়ি ঘরে আগুন ধরায় দেবে, তোরাকে বাপের মতো কতল করবে। এই জন্য এত রাতে তোদের ঘুম ভাঙিয়ে দিয়েছে রে বাবা। বলে চাচা তাহলে এবার উপায় কি করে? মদিনা শরীফ এ পাড়া ওই পাড়া রাস্তা নয়, এ দৌড় বেড়ে আমরা চলে যাব বহু দূরের রাস্তা, 400 মাইল দূর। এত দূরে আমরা ছোট ছোট ছেলে কি করে এত রাতে যাবো? আন্ধার রাত কিছু দেখতে পাওয়া যায় না। কাজী সাহেব বলছে বাচ্চা একটা কথা শোন, শান্ত হ। আমি জানি তোদের মনের অবস্থা ভালো নাই, মা হারা ছেলে, তোরা বাবা হারিয়ে ফেলেছিস। শোন বাবা, শোন বাবা, আমার যতটুকু জানা আমাদের ওই বাবুল ইরাকাইন থেকে একটা দল যাবে কালকে মদিনা, মদিনা শরীফ যাবে। তো তোরা ওই বাবুল ইরাকাইনে যা, আর ওই লোক গালার সাথ ধরে মিলে জুলে, কে কার বেটা গায়ে তো লেখা নাই, তোরা মিলে জুলে বাবা মদিনা চলে যা। তাহলে কমসে কম তোরা ছেলে দুটা তো বাঁচবি, আমার নবীর বংশ দুটা ছেলে তো থাকবে, তোরা চলে যা, তোরা চলে যা। ছেলে দুটো বলে চাচা গো, বাবুল ইরাকাইন তো বাপের কালে নামই শোনেনি, কোন জায়গা খান বলারই কথা, ছোট ছেলে কি করে চিনবে? বাবা আমার ভাইয়ের আম্মা জানেরা বলে বাবা শোন, ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া আমার ডিউটি রে, তারপরে যা হবে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে তাই করে। ওই কাজী সাহেবের একটা বেটা ছিল, নাম হলো তারা আসাদ। কি নাম বললাম? আসাদ। ওই গভীর রাতে ডাক দিয়েছে আসাদ রে, এই বেটাই আসাদ, বিবি বাল বাচ্চার পেট খুব ভরাইলে, রোজগার খুব করলি, টাকা খুব কামালি, বাড়ি গাড়ি সবই করলি, একটা আমার নবীর সুন্নাত পালন কর রে বেটা, একটু তাড়াতাড়ি করে উঠা যা। আসাদ বললাম আর বাপের কি মাথার তার কেটে গেল নাকি? এত রাতে উঠাই উঠাই করছে আর সুন্নাত পালন করছে। কিসের সুন্নাত কিছুই তো বলছি না, বাপ বলে কথা। আমাদের বেটারা হলে লেফটেনে মুখ ঢেকে নিত, বুড়া হলে মানুষ বকে বেশি, তুই বক 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 কর, দরকার নেই, যা হবে ভরে, যা হবে ভরে। ছেলে তাড়াতাড়ি করে উঠে আসলো, দেখি কিসের সুন্নাতের কথা বলছে। উঠে আসলো, আব্বু গো, আব্বু গো কি হয়েছে একবার বলেন। আমার নবী বলেছে হুমা জান্নাত তোকা হুমা নারকা, বাপ মার পায়ে তলে জান্নাত, বাপ মার পায়ে তলে হলো জাহান্নাম। বাবারা আমার নবী বলছে না জান্নাত তাহা থাকবে মেহাতে, তোমাদের জান্নাত হলো তোমার বাপ মার পায়ের তলে। ও বাবা রে, ছেলেটা জ্ঞানী ছেলে উঠে চলে আসলো। আব্বা কি হয়েছে আব্বা, এত রাতে সুন্নাত সুন্নাত করছেন? বুঝতে পারছি না, বুঝতে পারছি না। বলে বেটা শোন তাহলে, আমার নবী পাক সাহেব লাউলাক বলেছেন, বাড়িতে যখন কোনো কুটুম আসবে, মেহমান আসবে, এবার যখন বিদায় হয়ে বাড়ি যাবে, একটু রাস্তা আগিয়ে দেওয়া আমার দিনের নবীর সুন্নাতের। দেখেন এই সুন্নাতটা কিন্তু আমরা অন্য গলা না করলে এটা মানি। বন্ধু বান্ধব বাড়ি এসেছে বেড়াতে, নাস্তা পানি হলো, না ভাই থাকবো না, চলেন একটু রাস্তা এগিয়ে দিই। এই যে আমার মা বোনেরা হেলালকে পর্দায় দেখছে, মা বোনেরা আরো ভালো, বিটি বাড়ি মা এসছে বেড়াতে, দুদিন বেড়াইলো, খাওয়া দাওয়া যা হলো তা হইলো। এবার মা বাড়ি যাবে, বিটি বলে চল মা তোকে একটু টোটোতে তুলে দিয়ে আসি। জাগি যায় না বলো তো, জাগি যায় না বলো। এবারে গাইয়া ভাষাতে বলো, বিটি ছেলে গেল বলো যে না বুঝাইছে ভালো হেলাল, বুঝাইছে ভালো হেলাল।
আরে বাবা আমার মা বোনেরা, ও মা, এই যে মাকে একটু টোটো পর্যন্ত আগিয়ে দিয়ে আসলা, স্টেশন পর্যন্ত ট্রেন ধরিয়ে দিয়ে আসলা, বাস স্ট্যান্ডে বাস ধরিয়ে দিয়ে আসলা, এটা হলো আমার দিনের নবীর সন্ন্যাত গো, এটা হলো নবী পাকের সন্ন্যাত বাবারা। তাই কাজী সাহেব বলো, বেটা এই ছেলে দুটোকে নিয়ে যা বাবুরি রাকাইন থেকে একটা দল যাবে মদিনা, ওই দলটার সাথ ধরিয়ে দিয়ে চলে আয় রে, এই ছেলে দুটো মিলে চলে মদিনায় চলে যাবে রে। এই সুন্নাতটার কথা বলছিলাম। ও ঠিক আছে আব্বা, বুঝে দিয়েছি। আমাদের ছেলেরা হলে এত রাতে কেউ ট্রেন ধরাতে যাবে না, বাস ধরাতে যাবে না, জানে না। এই যে আমরা জালসা করে বেড়াই, তো কখনো মুর্শিদাবাদে, কখন দিনাজপুরে, কখন শিয়ালদা হয়, কখন শিলিগুড়িতে, ঠিক নাই। তো যখন জালসা করতে আমরা যাই, তখন 26 বার ফোন করবে, হুজুর কত দূর এলেন, মানে না গেলে জালসা হবে না, মার খাবে। কত দূর এলে? এই চলে এসছি তেতুলিয়া পার। হ্যাঁ আসেন তাড়াতাড়ি। কথার কথা বলছি, একবারে স্ট্যান্ডে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি তো নিজের গাড়িতে আসি, গাড়িতে যখন জালসা হয়ে গেল, তখন বলে দাদা একটু বগলতলায় পৌঁছা দেন, বলে টায়ার পাংচার, না বলে গাড়িতে তেল নাই, না বলে ড্রাইভার নাই। এখন জালসা হয়ে গেছে, এক বস্তা টাকা কালেকশন হয়ে গেছে, লিয়ে হাঁটলো ঘরে। কমিটির হুকুমে জালসা করবো, আবার হুকুমে জালসা করবো, কোন জায়গায় চাহিদা ওটা আমি জানি। বললি হলো আমি জালসা করি, ডেইলি জালসা করি। একবার বলে দিয়েছে কামশেপ, ধড়বড় ধড়বড় করিও না। সুবহানাল্লাহ। তোরে চা হয়েছে? আচ্ছা সুবহানাল্লাহ। গোটা রাত পড়ে আছে, কই চা খাওয়া হয়েছে? বেচারা চাই পানি এখন পর্যন্ত খান। আরে খাবার লাগি তো সবজি, পেটের লাগি তো সব, কি বলেন বাবা? খান, জানবরে খান। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার হলো কি, ছেলে বললো আমি রাজি, সুন্নাত পালন করার জন্য রাজি। ছেলে দুটোকে নিয়ে যাচ্ছে। এই বাবারা শুনে যান, তাড়াতাড়ি চা খাওয়া শেষ করেন বাবারে। এবার ছেলে দুটাকে নেয়া কাজী সাহেব একবার বুকে লাগালো, কপালে চুমা দিল। এই ছেলে দুটাকে চুমা দিয়ে আলীকে চুমা দেওয়া হয়, আর আলীকে চুমা দিলে নবীকে চুমা দেওয়া হয়, আর নবীকে ভালোবাসলে খোদা পাওয়া যায়। এইভাবে করে বাবার, আমার আব্বা জানেরা, মায়েরা এমনি করে বাবা ওই ছেলে দুটাকে বিদায় করে দিল। বাবা যাও, কাল হাসরের দিনে আমার মা ফাতেমাকে বলিও না, আমার নবীকে বলিও না যে আমি তোমাদের তাড়িয়ে দিয়েছি রে বাবা, এলাকার পরিস্থিতি বুঝে তোমাদের বিদায় করে দিয়েছি। চলে গেল। এবার চলে যাওয়ার পর এই 4 আঙ্গুল কপালে দুঃখ লেখা আছে রে বাবা, কষ্ট লেখা আছে। এবার যদি যাচ্ছে বাবা গো, ওইখান করে একটাও কোনো মানুষ না, হাতে ঘড়ি থাকতো ট্রেন ফেল হয় না একদিন বাবা। কথার কথা বুঝে নেবেন। এমনি টাইম ধরে যাচ্ছেন, দেখছেন যে ঘড়ি ঠিক আছে কিন্তু ট্রেন নাই, চলে গেছে, স্টেশন ফাঁকা, তার মানে ট্রেন চলে গেছে, একটাও লোক নাই। আবার দেখা যাবে আধ ঘন্টা পরে ট্রেন আছে, দুইটা একটা প্যাসেঞ্জার আবার স্টেশনে জমে গেল, আবার ট্রেন চলে এলো, নামা দরকার নামে গেল, চড়া দরকার চড়ে এলো, ট্রেন আপনার চলে গেল। ঠিক কিনা বাবা? এরকম হয়। যাচ্ছে তো বাবা জায়গা খানা আছে কিন্তু ফাঁকা, কেহ নাই। যখন কেউ নাই তখন ওই ছেলে দুটো বলছে ভাই রে, তোমার আব্বা বলে এখান থেকে একটা দল যাবে, তা কেউ যে নাই, কি হয়েছে? বলল তোমার আবার আসতে মনে হয় একটু দেরি হয়ে গেছে, এজন্য ওই দলটা চলে গেছে। এখন উপায় কি হবে? বলে উপায় হলো একটা, তোমরা একটু 2 ভাই দৌড়ে দৌড়ে যাও, বেশি দূর যেতে পারে নাই, হয়তো 2-5 মিনিট 10 মিনিট আমাদের লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে যা, আর ওই দলটার সাথ ধরে তোমরা মদিনায় চলে যাবা। এই টাইমকার এই গজালটা বাবা। তখন ওই 2 ভাই বলল ভাই আসাদরে তুমি বাড়ি চলে যাও, আমাদের কপালে যেটা আছে সেটাই হবে। এই কপালে দুঃখ নিয়ে বাবা আসাদ তো বাড়ি চলে গেল, আর ওই 2 ভাই বাবা এবার দৌড়াতে আরম্ভ করলো। তাই বলছে না রাস্তায় রাস্তায় এতে মে তো ভাই, রাস্তায় রাস্তায় এতে মে তো ভাই,
ভাই ঘরে ঘরে তাকায় রে কৌফার মাঠে কান্দে রে। আর গজল বলছি না, এইভাবে বাবা সারা রাত তারা দৌড়ালো, ঠিক আছে, সারা দৌড়ালো। আরে ছোট ছেলেটা দৌড়তে দৌড়তে বাবু উঝুট লেগে পড়ে যায়, বড় ছেলেরা পিছন থেকে এসব ছোট ভাইকে তুলে নিয়ে গায়ে দোলাগুলো যায় আর বুক করে নেয়। 6 বছরের ছেলেকে বুকে টেনে বলছে, ভাইরি আমরা মা ফতেমার ঘরের লাল রে, আমরা নবী বংশের সন্তান রে, আজ আমাদের কপালে এত কষ্ট লেখা রে, আমরা কি অন্যায় করেছি, কি দোষ করেছি রে। বাল্যকালে আল্লাহ আমাদের মাকে তুলে নিল, আরে 8 বছর 6 বছর বয়সে বাপটাকে হারিয়ে ফেললাম রে। আমাদের কপালে কি আছে জানি না, মদিনা যেতে পারবো কি জানি না। এই করে দৌড়ে বাবা কখনো গাছে ধাক্কা লাগে, কখনো পাহাড়ে ধাক্কা লাগে, এই করতে 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 বাবা ভোর হয়ে গেল। এবার ভোর হয়ে গেল, যখন সকাল হয়ে গেল, তাই বলছে রাত পোহাল সকাল হলো, রাত পোহাল সকাল হলো, কোফার বাজার দেখতে পাই আর 2 ভাইতে কথা বলে, হায় আল্লাহ আরে কোথায় যায়, হায় আল্লাহ আরে কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদে তীরে, ধীরে ধীরে নদের তীরে একটা গাছের তলাতে লোকায় রে, কৌফার মাঠে শুধু কান্দে রে। এই করে গোটা রাতটা পার হয়ে গেল, ভোর হয়ে গেল। গা ফুলে গেছে, পা ফুলে গেছে, চোখ ফুলে গেছে, কেঁদে কেঁদে 2 ছেলে ফেত ফেত করে দুদিকে তাকাচ্ছে। কে কথা থেকে আসবে, লাফা দিয়ে ধরে নিয়ে চলে যাবে, জেলে ভরবে, আমাদের মাথা কেটে নেবে, কত কথা মনে আসছে। বাবা গো, হঠাৎ করে ছোট ভাইটা বলছে, দাদা ও দাদা, এটা দেশের নাম কি গো? মানে গোটা রাত তো দৌড়ানো, পা ফুলে গেছে, গা ফুলে গেছে, এত দৌড়ানো, কত কিলোমিটার আসলাম, ক মাইল আসলাম, কয় কোষ আসলাম, এটা দেশের নাম কি গো ভাই? তো বলছে হ্যাঁ রে, তুই যেখানে আমি সেখানে, আমি কি করে বলবো এটা দেশের নাম কি? ওই যে একটা লোক আসে, লোকটাকে জিজ্ঞাসা করে দিল, এই লোকটা বলবে, কিন্তু দাদা গো বলবেন ঠিক আছে, কিন্তু লোকটা যদি ধরে আলে শোধাতে যে এটাও তো একটা বলা। আচ্ছা দেখা যাক কি হয়। লোকটা চলে আসলো, চাচা গো, চাচা গো, ও চাচা একটা কথা বলে তো, এটা দেশটার নাম কি গো চাচা? বাবা একটু সময় আছে বলে লোকটা বললো, কেন তোরা জানিস না? এটা দেশের নাম হইল কুফা শহর। 2 ছেলে জানে চোখকে উঠেছে রে বাবা, ধীরকে উঠেছে রে বাবা। হায় আল্লাহ, গা ভোলালাও, পা ভোলালাও, সারা রাত্রি ধরে দৌড়ালে, এখনো ওই বাঘের ভয় যেখানে ওখানে রাইতে হয়, এত দৌড়ালাম, এত দৌড়ালাম, ওই ভয়ের জায়গা খান পার হতে পারিনি, এখনো কুফার বর্ডার পার হতে পারেনি। আল্লাহ আজকে দিনটা কাটবে কেমন করে গো আল্লাহ, কে কোথায় যাব, কোন দিকে যাব? এই বলে বাবা ওই 2 ভাই ওখানে বসে বসে কাঁদছে, 2 ভাই বসে বসে কাঁদছে, যে কোন দিকে যাই, দৌড় মারবো কেউ দেখে নেবে, ফেত মেত করে তাকাবো তো লোকে সন্দেহ করবে, কি করা যায়? এখানে সে ওই গজলটা আছে, কোনটা বলো তো? রাস্তার ধারে, মনে পড়ছে না? শোনেননি আমার জালসা? কত জায়গায় শুনেছে এই গজলটা। দাদা ভাই কমিটিও ধরপড় করছে, আরো ঠান্ডা রাত্রি আছে, আর একজন বিখ্যাত বক্তা আছে, চলে এখানে তো আসেন, ঘরে তাই তো বলছি, এখানে আসেন, ঘরে এসেছে, এখানে কি আসবে টাইম না হলে? সুবহানাল্লাহ, উনি চলে এসেছেন, এটা একটা খবর আছে, আলহামদুলিল্লাহ বলেন। খুব বড় বক্তা বাবারে, একবারে মিশর থেকে পড়া চিন্তা করেন, এত বড় বক্তা, ইংরেজি বলেন, বাংলা বলেন, উর্দু বলেন, আরবি বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, যা বলবেন সে ভাষায় কথা বলতে পারে। ওনার আব্বাজানের সঙ্গে আমি কত জালসা করেছি। আমাদের হুজুর মুফতি গোলাম সমদানি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার জানাজায় গেছিলেন হাজারো লাখ লোক, কেউ হয়তো আপনারা গেছিলেন,
হায় হায় হায়, তার একটাই যোগ্য ছেলে, দেখেন কত বড় আলিম হয়েছে, আজকে দেখবেন তার নুরানি চেহারা। আর বক্তৃতা শুনবেন, আমার পরে আসবে না, আমার পরে আসবে হয়তো 1-1 ঘন্টা পরে, একসাথে তো দুজনে উঠা যাবে না, না কি বলেন, একে একে তো গজলটা বলি। আর এবার একটা কথা বলি, সেটা হলো কি যে বাবা এই গজলটা বলতে বলতে 3 লাইনের গজল বলবো। আমি এই দেশের আগে জালসায় এসেছিলাম ঠিকই, দুবার করেছি। এবারে যখন আমার যুবক ছেলেরা বলেছে এটা কবরস্থানের জন্য, তাই আপনাদের কাছে একটা নিবেদন আমি করব। এতগুলো মোবাইলে সব আপনাদের নাম, রহিমদ্দি, কলিমদ্দি, সলিমদ্দি, জসিমদ্দি, হাসিমদ্দি, সব নামগুলা রেকর্ডিং হবে। সুবহানাল্লাহ। তো বাবা কত যে বলবো, ওইটাই তো ভয় লাগে। যুবক সব বললাম না যে একটারও বিয়ে হয়নি, এমন কমিটি ছেলে গো। আর এত বড় কাজের দায়িত্ব তারা নিয়েছে, গ্রামের বৃদ্ধ মানুষদের সহযোগিতা নিয়ে, গ্রামবাসীর সাহায্য সহানুভূতি নিয়ে। বাবা একটা খোদার বান্দাকে বলবো যে 5,000 টাকা যদি পারেন আল্লাহর রাহে কবরস্থানের উন্নতির জন্য, মরা মায়ের জন্য, বাবার জন্য, দাদা দাদির জন্য আপনাকে দান করা লাগবে। গজলটা বলে একটা ছোট্ট করে মিনি দোয়া করে দেবো। বলে আর না বলে ঘড়িতে বলছে হেলাল তোর 1 ঘন্টা পার। জি ও বাবা 5,000 টাকার দাবি করেছি। আমার এই যুবক ছেলেরা করেছে আয়োজন। একটা দাদা ভাই নগদ হোক চাহে বাকি হোক, পারা যাবে 5,000 টাকা দান করছে। যদি পারেন একবার আসেন, মুসাফা করি, একটু কথা বলি। 10কে নিয়ে, ওলামায়ে কেরামকে নিয়ে, আমার মা খালাদেরকে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া রাখবো। চিন্তা করে দেখেন কি পারবেন। আর যারা এখানে বসে আছেন মারতে মুজাহিদ, আমার মা খালা বোনেরাকে বলছে আপনারাও পারলে কোন হাজি বিবি, ডাক্তারি, মাস্টারি, বড়নি, সর্দানি, উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়ার পাড়ারে হোক না কেন, আমার কোনো মা যদি পারে 5,000 টাকা মার জন্য, বাবার জন্য, কবর গাহের জন্য দিতে, আপনারাও দিতে পারেন। কমিটির ছেলে দ্বারা বলে পাঠাবেন, আপনার জন্য আমরা হাত তুলে দোয়া করব। নবী বলেছে দোয়া ও তারা দুর্বালা বালা মুসিবত টলে যায় দোয়ার ওসিলায়। ঠিক আছে তো বাবা একটা ভাই পারা যাবে না, কোন একটা মাস্টার সাহেব, দিনদার, ইমানদার, এই গ্রামে বাড়ি, 5,000 টাকা দেখেন একবার চেষ্টা করে। আমি গজলটা বলি। আর 2,500 করে দুজন ভাই, হ্যালো 2,500 করে দুইজন আল্লাহর বান্দা উঠে আসেন তো। জিহেলাল রে 5,000 কে দেবে, সে তৈরি হচ্ছে। আমি অত পারবো না, আমি 2,500 টাকা মজার থানাতে দান করব। আসল বাড়ি আমাদের, ঠিক আছে? যদি পারেন এটাও আপনাকে একবার অফার দেওয়া হলো। কোন ভাই, কোন দাদা পারলে 2,500 টাকা এই মজার থানার জন্য, বাপ মায়ের জন্য আপনারা দান করবেন। হলো দুইজন। আর 1,000 টাকা করে 5টা খোদার বান্দা আসেন, নগদ হোক চাহে বাকি হোক, 200, 500, 100 দেবেন, বাকিটা পরে দিয়ে দেবেন। ভাই একটা করে 1,000 টাকা নাই বাবা, কেউ নাই 1,000 টাকা দেওয়ার মতো একটা ভাই দাদা আমার, এই যে না আছে। তোমরা তো বাজার লাগিয়ে দিয়েছো, কোন হাতে দিয়েছে? আমার হাতে দেন, নাম বলেন। মোহাম্মদ আলতাফ হোসেন। মোহাম্মদ আলতাফ হোসেন বলে আমি 500 দিলাম, পরে 500 দেবো। লেখা নাও বাবু, 500 দেবো, লেখা নাও বাবু। ইমাজউদ্দিন শেখ আমার বাবজি, উনিও 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাকে 2,000 টাকার নেকি দিও। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। বাবু তো আমার ভাই 1,000 করে 5টা কমসে কম বলেন। দেখেন কাছে না থাকলে 500 দেন। আমার ভাই যেমন বললো যে আমি 500 দিলাম, আরো 500 আমি দেবো। এর ভাবে একবার আসল বাড়ি হচ্ছে আমাদের কবর। এই কবরের জন্য, এই কবরস্থানের জন্য নিশ্চয়ই কোনো কাজ করবে ছেলেরা, এই মনে করে ভাই আমার, দাদা আমার, একটু মেহেরবানি করে দিলটাকে হালকা করে, পাতলা করে সবাইকে বলবো কাঞ্চুসি করবেন না ভাই। সুবহানাল্লাহ। 1,000 করে 4টা ভাই আমার এই আলতাফ ভাইয়ের মতো একটু উঠে আসেন ভাই।